আমি কিছু জানি না। কলমে অদৃশ্যনাথ, কণ্ঠস্বরে আমি দিদিপ্রিয়া। পথের ধারে দাওয়ায় বসে ছোট্ট একটি মেয়ে, পড়ছে ঝরে অঝোর ধারা, দুচোখ তার বেয়ে। খুবই ছোট্ট, তবুও বোধহয় হয়তো 7 হবে। আপন স্বরে কাঁদছে খুকু, মা আসবে কবে? রিপোর্টার তাকে জিজ্ঞেস করে, তোমার বাবা কোথায়? খুকি বলল, কারা মেরে গেছে, পড়ে আছেন শয্যায়। ওরাও মাকে ধরে নিয়ে গেছে কালকে গভীর রাতে। বলছিল তার অশ্রু সজল চোখ, কাঁপা কাঁপা ঠোঁটে। শুধু একটি কথা বলে গেল ওরা, মুখ বন্ধ, কিছু বলবি না। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি আমি কিছুই জানি না। রিপোর্টার আবার খুকিকে প্রশ্ন, বাবার কি ছিল অপরাধ? কেনই বা তারা মাকে নিয়ে গেল? কি এমন ছিল বিবাদ? চোখের জলে ভাসিয়ে খুকি হাউ হাউ করে বলে, বাবা আমার ভীষণ শান্ত স্বভাব, থাকেন না কোটক চালে। আর সবাই বলে আমার মা নাকি দেখতে খুবই অনুপম। সুচারু হওয়াটাই ছিল মস্ত অপরাধ, তাই নিয়ে গেল কিছু জম। ওরা বলেছিল সকালে ছেড়ে দেব, কই এখনো মা এলো না। খুকুর চোখের জলে ভিজছে মাটি, তবুও কান্না থামল না। ওরা মুখ খুলতে বারণ করেছে তো? না না, আমি কিছুই জানি না। আমার মাকে ওরা খুব কষ্ট দেবে গো। না না, আমি কিছু বলবো না। দেখি হাজার খুকি হাজার খোকা কাঁদছে দেশে রোজ। বলো কে ভাবে আর তাদের কথা, কেই বা নেয় খোঁজ। চোখের জলে ভিজিয়ে মাটি, খুকু বলল একটা কথা, ও রিপোর্টার, একটা উত্তর তুমি দেবে আমার কথার যথাযথ? বলতো, এই দেশেতে বাঁচতে গেলে মানব কাদের মত? ও রিপোর্টার, ও রিপোর্টার, শুনছো? এটা কি সত্যিই ভারত? ওরা মুখ খুলতে বারণ করে গেছে। আমি কিছু বলবো না, কেউ আমাকে কোনো কথা বলবে না।